আজকে আমি মিসকিন হয়ে গেছি। মিসকিন মানে লজ্জাই বলতে পারে না। আজকে যে আমি আপনাদের কাছে হাত বাড়াবো তো আমার লজ্জা পায়, কিন্তু আমাকে সাহায্য করা এটা আপনাদের হক। যে মনিরুদ্দিন ভাই হাত নাই পা নাই, 2 বছর থেকে অসুস্থ হয়ে পড়ে আছে, লোকটা কেমনভাবে চলছে, কিভাবে চলছে, খোঁজ এবং খবর নেওয়াটা প্রত্যেক মুসলমান ভাই বন্ধুদের জন্য খোঁজ নেওয়াটা দরকার বা অপরিহার্য। শুধু মনিরুদ্দিন বলে নয়, মনিরুদ্দিনের মতো আরও কত ভাই যারা লজ্জায় বলতে পারে না, কিন্তু বিপদের মাঝখানে কষ্টের মাধ্যমে পড়ে আছে, কিন্তু লজ্জায় বলতে পারে না। এরকম মানুষের পাশে আমাদের দাঁড়ানো দরকার। মুমিন মুসলমানের দারে দারে পাপি তাপি আইরে ছুটে খোদার রহমলের লুটে। পাপি তাপি আইরে ছুটে খোদার রহম তোরালের লুটে। রহমতেরি বাণী নিয়ে মাগফেরাতের পায়গাম নিয়ে এলো সবার মাঝে আবার ফিরে। গুনাহ মাপের এই তো সুযোগ, খোদার প্রিয় হওয়ার এই তো সুযোগ। এই সুযোগে নাও গো তুমি খোদার রঙে জীবন রঙিন করে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। প্রশংসা ওই মহান আল্লাহর, যেই মহান রব্বুল আলামিনের অশেষ দয়ায় আমরা 1 2 করে আজকে আমরা 4 নম্বর শ্যাম অবস্থিত। আপনাদের দোয়ায়, আল্লাহর দয়ায় আপনারা অবগত আছেন যে মনিরুদ্দিন ভাই অসুস্থ ব্যক্তি। সেই 2022 সালের 28শে নভেম্বর আমি গুরুতরভাবে ব্রেন স্ট্রোক হয়ে আমি 2টা বছর বিছানায় পড়ে থাকলাম, জলসা করতে পারলাম না। কিন্তু আপনাদের দোয়ায়, আল্লাহর দয়ায় এই 2024-এর অক্টোবর মাস থেকে 2025-এর 28শে ফেব্রুয়ারি পর্যন্ত মহান রব্বুল আলামিন এই অসুস্থ হালাতে আমাকে প্রোগ্রাম করালেন। আল্লাহর লাখ শুকরিয়া যে আপনারা আমার পাশে আছেন, আপনারা আমার সাথে আছেন। যে আমি গতবার এই অসুস্থ অবস্থায় মহান রব্বুল আলামিন আমাকে 1 2 করে 30খানা রোজা করিয়েছিলেন, বা সিয়াম অবস্থায় আছি, রোজা অবস্থায় আছি। আপনারা আমার জন্য দোয়া করবেন। কিন্তু একটা কথা, আমাদের মালদার ভাষা একটা কথা আছে যে যখন অর্থহীন তো লোকে করে ঘিন। এখন আল্লাহর রহমতে ওরকম কেউ যোগাযোগ পায় না। অনেক ভাইকে দেখার ইচ্ছে হয়, অনেক ভাইয়ের সাথে কথা বলার ইচ্ছে হয়, কিন্তু অচল অসুবিধায় পড়ে মনের দুঃখ মনে নিয়েই বিছানায় থাকি। দোয়া ছাড়া আর কোনো রাস্তা নাই। এখন এটাই নিজের অন্তরকে বোঝাচ্ছি
যে দোয়া ছাড়া আর কোনো অস্ত্র নাই, একটাই অস্ত্র, দাওয়া আর দোয়া। দাওয়া আর দোয়া, এই ছাড়া আর কোনো অস্ত্র নাই। তাই আমার ভাইয়েরা, বন্ধুরা, আপনারা আমার এই কথাগুলো শুনে একটু আল্লাহর শুকরিয়া আদায় করবেন যে আমরা অনেকেই ভালো আছি, অনেক ভালো রেখেছে আল্লাহ। মনিরুদ্দিন ভাইয়ের চাইতে আমরা অনেক সুখে আছি, মনিরুদ্দিন ভাইয়ের চাইতে আমরা অনেক ভালো আছি। এই বলে আপনারা আল্লাহ লাখ লাখ শুকরিয়া করবেন। আজকে আমি মিসকিন হয়ে গেছি। মিসকিন মানে লজ্জাই বলতে পারে না। আজকে যে আমি আপনাদের কাছে হাত বাড়াবো তো আমার লজ্জা পায়, কিন্তু আমাকে সাহায্য করা এটা আপনাদের হক। যে মনিরুদ্দিন ভাই হাত নাই পা নাই, 2 বছর থেকে অসুস্থ হয়ে পড়ে আছে, লোকটা কেমনভাবে চলছে, কিভাবে চলছে, খোঁজ এবং খবর নেওয়াটা প্রত্যেক মুসলমান ভাই বন্ধুদের জন্য খোঁজ নেওয়াটা দরকার বা অপরিহার্য। শুধু মনিরুদ্দিন বলে নয়, মনিরুদ্দিনের মতো আরও কত ভাই যারা লজ্জায় বলতে পারে না, কিন্তু বিপদের মাঝখানে কষ্টের মাধ্যমে পড়ে আছে, কিন্তু লজ্জায় বলতে পারে না। এরকম মানুষের পাশে আমাদের দাঁড়ানো দরকার। তাই আমি মনিরুদ্দিন, আজকে 4th রমজান, আমরা অনেকে 1 তারিখ দিন যে রাত্রে আমরা সাহারি খেয়েছি, অনেকেই আমরা 2 তারিখ দিন যে রাত্রে সাহারি খেয়েছি। তো 1 তারিখ দিন যে রাত্রে সাহারি আমি খেয়েছি, সেই অনুযায়ী আজকে কয় রোজা হবে বেটা? আজকে আমরা 4 রোজায় উপস্থিত। আপনাদের কাছে দোয়া চাই যে গত বছর অসুস্থ অবস্থায় মহান রব্বুল আলামিন আমাকে পূর্ণ 30টি রোজা করিয়েছেন। এই বছরও আমি আপনাদের কাছে দোয়া চাই যে পূর্ণ 30খানা রোজা যেন আল্লাহ আমাকে করার শক্তি দান করেন। আপনাদেরকেও 30টি রোজা রাখার আল্লাহ শক্তি দান করুক, এই দোয়া কামনা করে আজকের মতো এখান থেকে বিদায় নিলাম। আপনারা আজকের ভিডিওটা বেশি বেশি করে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আপনারা কেউ বাজে মন্তব্য করার চেষ্টা করবেন না। মুসলিম ভাই হিসাবে কেন ফেসবুক আমরা সবাই চালাই, সেহেতু আপনি উল্টো কমেন্ট করবেন, আমার অমুসলিম ভাইরা দেখবে, আপনাকেই খারাপ দৃষ্টিপাত করবে। সেহেতু আমরা কেউ বাজে মন্তব্য বা বাজে কমেন্ট করব না। এটা আমি আপনাদের মুসলিম ভাই হিসাবে আপনাদের